ত্রিপুরা বার কাউন্সিলের আজ নির্বাচনের দিন। সকাল থেকেই ভোট গ্রহণ পর্ব চলছে একেবারে শান্তিপূর্ণভাবে। সকাল 9টা থেকে শুরু হয়ে গেছে ভোট গ্রহণ পর্ব। একে একে প্রত্যেকেই এই ভোট গ্রহণ পর্বে অংশগ্রহণ করছেন। ঐতিহ্যবাহী ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন অর্থাৎ টিবিএ নির্বাচনকে কেন্দ্র করে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে কিন্তু শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব, যেখানে আদালত চত্বরে এই নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবী এবং ভোটারদের উপচে পড়া ভিড় এবং ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। তবে এই ভোটের যে সময়সূচি তা আগে নির্ধারণ করা হয়েছিল সকাল 9টা থেকে ভোট গ্রহণ পর্ব কিন্তু সেই নির্ধারিত সময় অনুযায়ী শুরু হয়ে গেছে। এই নির্বাচনের মাধ্যমে 2026 সাল থেকে 2028 সাল অর্থাৎ 2 বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে, যেখানে নির্বাচন কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং অফিসার অ্যাডভোকেট পুলক দেবনাথের স্কুটিনি অনুযায়ী মোট 37 জন মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা হয়েছিল। তাই আজ যেহেতু ভোট গ্রহণ পর্ব একেবারে শান্তিপূর্ণভাবে চলছে, তো এই বিষয়ে কি বললেন রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ, শোনাবো একবার। নমস্কার, আমি রিটার্নিং অফিসার পুলক কুমার দেবনাথ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে শুভ সকালে। ঠিক 9টা থেকে ভোট শুরু হয়েছে। এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে প্রায় 10টা বাজে। খুব সুন্দর ভোট গ্রহণ করছে লাইনের আইনজীবীরা। টোটাল 4টা বুথ হয়েছে। 4টা ভোটে তাদের অভিমত তাদের ব্যালট বক্সের মাধ্যমে প্রকাশ করছেন। এখন পর্যন্ত ধরুন 15% ভোট হয়েছে। 1টা পর্যন্ত ভোট হবে। যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে, সেহেতু হয়তো বা অনেক বয়স্ক সিনিয়র আইনজীবীরা এখন পর্যন্ত এসে পৌঁছতে পারছেন না। কিন্তু আমি আশা করব যে আমাদের 601 জন ভোটার এবং প্রত্যেক লাইনের আইনজীবী তাদের ভোটাধিকার যথাসময়ে প্রয়োগ করবেন এবং প্রতি বছরই ম্যাক্সিমাম আইনজীবীরাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে থাকেন। এখন পর্যন্ত কোনো ধরনের কমপ্লেন আসেনি। আমার লাইনের প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসাররা 4টা বুথে তাদের ডিউটি খুব সুন্দরভাবে পালন করছেন এবং বেশ একটা উৎসবের মেজাজে লাইনের আইনজীবীরা ভোটাধিকার প্রয়োগ করছেন। খুব উৎসবের মেজাজি, বেশ একটা জমজমাট ভাব। এই বৃষ্টিস্নাত দিনেও কোনো ধরনের কারো কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু জানাচ্ছেন যে কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না বৃষ্টির মধ্যেও। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ভোটাধিকার প্রয়োগ পর্ব চলছে। তবে প্রধান পদপ্রার্থীরা তারা কিন্তু সভাপতি, সহ সভাপতি এবং সম্পাদক এই 3টি পদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে প্যানেল মূলত 2টি শক্তিশালী মধ্যেই লড়াই হচ্ছে। 2টি শক্তিশালী প্যানেলের মধ্যেই স্তরের লড়াই চলছে, যেখানে আইনজীবী উন্নয়ন মঞ্চ এবং অপরদিকে সংবিধান বাঁচাও মঞ্চ। এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।